লোকসভা ভোটের আগে নন্দীগ্রামে উত্তেজনা, পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকেও মারধরের অভিযোগ। লোকসভা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগেই নন্দীগ্রামে উত্তেজনা ছড়ালো। পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সাউথখালির মনসা বাজারে বিজেপি রক্তচক্ষু এবং সন্ত্রাস উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী কৃষ্ণকান্ত সিট দলীয় পতাকা এবং ফেস্টুন লাগায়। সেই রাগকে তারা জারি রেখে আজকে সেই কৃষ্ণকান্ত তার ব্যক্তিগত কাজে তেখালির দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় ধরে তার গাড়ি ভাঙচুর করে এবং রড, বাটাম, লাঠি দিয়ে তাকে বেধড়ক মারে। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। অভিযোগ ভিত্তিহীন, এতে এর সাথে ভারতীয় জনতা পার্টির কোনো রকমের কোনো যোগসাজশ নেই বা এরা ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কিত করার একটা অপচেষ্টা মাত্র। গতকাল ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার আমাদের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কনভেনার আব্বাস বেগের উপরে যেভাবে ওই তোলামূল প্রাইভেট লিমিটেডের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তার উপরে যেভাবে নির্মম পাশবিক অত্যাচার করেছে, তার জন্য আব্বাস বেগ আজকে তমলুকের নার্সিংহোমে ভর্তি আছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করছে। এই বিষয় থেকে নজর ঘোরানোর জন্য একটা মন গড়া গল্প চালিয়েছে। চোখ রাখবো পরের খবরে। সন্দেশখালীর পুনরাবৃত্তি ভূপতিনগরে ইডির পর এবার আক্রান্ত হয় এনআইএ, আর এনআইএ বিরুদ্ধে শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করে পুলিশ। গতকালই আপনারা দেখেছিলেন এনআইএর আধিকারিকদের উপর হামলা হয়, আর সেই ঘটনায় এবার অভিযুক্ত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করল পুলিশ এনআইএর বিরুদ্ধে। মাঝরাতে তৃণমূল নেতার বাড়ির দরজা ভেঙে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ। এনআইএ অফিসারদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর পুলিশের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সন্দেশখালীতেও ইডির বিরুদ্ধে মামলা করে পুলিশ, যদিও এনআইএর ওপর হামলার 24 ঘন্টা পেরিয়ে গেলেও গ্রেফতার এখনো শূন্য। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল গতকালই এনআইএ। গতকাল ঠিক কি ঘটেছিল দেখাবো আপনাদের। এনআইএর আধিকারিকরা যেমনটা জানিয়েছিলেন যে অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করে নিয়ে আসছিলেন তারা জিজ্ঞাসাবাদ করার জন্য। তখনই অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির লোকজন স্থানীয় কয়েকজনকে ডেকে নিয়ে আসে এবং তারপরই তাদের কাজে বাধা দেওয়া হয় এবং এনআইএ আধিকারিকদের নিগ্রহ করা হয়। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং 2 জন মহিলা কনস্টেবলও ছিলেন। কিন্তু তারপরে ধৃত তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে মহিলারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, একজন এনআইএ আধিকারিকের মুখে লাঠির বাড়িও মারা হয়। গতকালের এই ঘটনার পর 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। গতকালই এই ঘটনার পর ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে এনআইএ। সেই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা না হলেও এনআইএ বিরুদ্ধে শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করেছে পুলিশ।